বন্ধুরা, হিন্দুস্তান কপার আজকের দিনে জাস্ট ফাটিয়ে দিল। একদিনেই 20%, একদিনে আপার সার্কিট। এবং 5 দিনে যদি আমরা গ্রাফ দেখি, 5 দিনে 39 থেকে 40% রিটার্ন দিয়েছে। এবং এই যে ম্যাসিভ পরিমাণে মুভ, এটা কিন্তু একটা টেকনিক্যাল সেটআপে ধরা যেত। আমি যেটা আপনাদের বারবার আমার ভিডিওতে বলে থাকি, যে এই যে টেকনিক্যাল সেটআপটা, এটা আমি নিজের অভিজ্ঞতার থ্রুতে আমি নিজে বানিয়েছি। এই টেকনিক্যাল সেটআপে কখন বাই কখন সেল অটোমেটিক যে কোনো শেয়ারের চার্টের মধ্যে চলে আসবে। দেখুন, এখানে কিন্তু অনেক আগে থেকেই, যখন 555 টাকার প্রাইস চলে, এই যে 555 টাকার প্রাইস চলে, তার আগে থেকেই কিন্তু জানিয়ে দিয়েছিল যে এই শেয়ারটি বাইয়ের যে টেকনিক্যাল সেটআপ, এটা বাই এসেছে। বর্তমানে দাম কত চলছে? 760 টাকার কাছাকাছি। তাহলে যার কাছে এই টেকনিক্যাল সেটআপ আছে, তারা কী পরিমাণে প্রফিট করেছে। এবং সেটা আজকে নয়, এনি টাইম সব সময় কিন্তু জানিয়ে দেবে, চার্টের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন, বাই সেল চলে আসবে। এটা আমার পার্সোনাল ইন্ডিকেটার, পার্সোনাল টেকনিক্যাল সেটআপ। এই সেটআপ যদি আপনারা পেতে চান বা কার্যকরী করতে চান, বা সুইং ট্রেডিং আরও প্রফেশনালি শিখতে চান, করতে চান, তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, চলুন। এরপরে আমরা দেখব যে আজকে এতটা উঠে যাওয়ার পরে কোম্পানির ফান্ডামেন্টালে কী পরিবর্তন এলো। কোম্পানির ফান্ডামেন্টাল ভালো না খারাপ, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটি মন দিয়ে দেখুন, এবং ভিডিওতে নতুন হলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওটি একটি লাইক করবেন। হিন্দুস্তান কপার, এই শেয়ারটি আজকের দিনে প্রায় 20% উঠে গেল। এরপরে আমরা দেখবো যে কোম্পানির ফান্ডামেন্টাল। কপার সেগমেন্টে দেখুন, মেটেল সেক্টরের সমস্ত স্টকই কম বেশি উঠছে, কিন্তু হিন্দুস্তান কপার মারাত্মক পরিমাণে গেইন দিচ্ছে। ওকে, এরপর দেখুন, মার্কেট ক্যাপ কোম্পানি চলছে 73,000 কোটি, একটা লার্জ ক্যাপ কোম্পানি। এবারে আমাকে দেখতে হবে যে এই কোম্পানি যেহেতু কম টাইমে এত বড় একটা রিটার্ন দিয়েছে, তাই কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দেখুন, স্টকের পি চলছে 128, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 95, তাহলে ভ্যালুয়েশন কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে। এইটুকু মাথায় রাখবেন, এবং যেহেতু এত পরিমাণে উঠে গেছে, এখানে হালকা ফুলকা প্রফিট বুকিং একটা আসার সম্ভাবনা অবশ্যই আছে। আগের দিন প্রায় 13% উঠে গেল, আজকের দিনে 20% আপার সার্কিট। এরপরে কিন্তু হালকা ফুলকা একটা প্রফিট বুকিং আসবে। এটা আমার অ্যানালিসিস বা আমার অভিজ্ঞতা বলছে। আমি আপনাদের কোনোভাবে বাই সেল করতে বলছি না, জাস্ট আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, এবারে দেখুন, কোম্পানি ROCE চলছে 23, এটা একটা গুড, এবং ROE চলছে 18, এটাও গুড। EPS চলছে 5, এটাও খুব ভালো। ফেস ভ্যালু চলছে 5, ডিভিডেন্ড ইল্ড খুব বেশি নয়। প্রোমোটারের হোল্ডিং আছে 66%, এটাও খুবই ভালো। এরপরে আমরা দেখব যে FII হোল্ডিং, FII মাত্র 6% আছে, DII 5% আছে। সবগুলো রেশিও কিন্তু ভালো। সেলস গ্রোথ 16% হারে বাড়ছে, প্রফিট গ্রোথ 42% হারে বাড়ছে, এইগুলো খুবই সুন্দর। এরপরে জাস্ট রিটার্নটা দেখুন, মাথা খারাপ করে রিটার্ন। দেখুন, এক সপ্তাহে, অর্থাৎ এক সপ্তাহতে দিয়েছে, এই সপ্তাহে দিয়েছে 19%, এক মাসে দিয়েছে 18%, আছে আপ ডাউনের মধ্যে, এবং 3 মাসে দিয়েছে 86%, মারাত্মক পরিমাণে রিটার্ন। এরপরে দেখুন, এরপরে হচ্ছে কোম্পানির রেজাল্ট কিন্তু কোম্পানি Q3 রেজাল্ট বা ডিসেম্বরে কোয়ার্টার রেজাল্ট কিন্তু আসেনি। কবে আসবে? রেজাল্ট আসবে 5ই ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছেন এখানে 5ই ফেব্রুয়ারি রেজাল্টটা আসবে। রেজাল্ট কেমন আসে সেটাই দেখতে হবে, কারণ এত পরিমাণে রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানি। রেজাল্ট যদি ভালো না আসে, তাহলে কিন্তু শেয়ারের মধ্যে একটা ম্যাসিভ পরিমাণে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। ওকে, দেখুন, কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এখানে দেখুন, সেলসটা কিন্তু বাড়ছে। দেখুন, সেপ্টেম্বরে ছিল 518, তারপরে একটু কমে গিয়েছিল, কিন্তু এই সেপ্টেম্বরে কত এসেছে? 718। তাহলে এর অনেক বাড়ছে। এবারে আমাদের দেখতে হবে যে আগের বছর ডিসেম্বরে ছিল 328, এইবারে যেন 700 থেকেও বেশি আসে। যদি বেশি আসে, তাহলে শেয়ারের যে পিইটা দেখালাম, সেই পিইটা কিন্তু ডাউন হয়ে যাবে, তাহলে কোম্পানিটা কিন্তু ভালো হতে পারে। এরপরে আমরা দেখব যে কোম্পানির যে নেট প্রফিটে দেখুন, নেট প্রফিট এখানে ক্রমশ কিন্তু বাড়ছে। 100 ছিল, 186 হয়েছে, যেখানে 63 ছিল, সেখানে এইবারে যদি ভালো পরিমাণে একটা রেজাল্ট আসে, তাহলে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল আরও ভালো হতে পারে, এবং লং টার্মের জন্য এটা ভালো হতে পারে। দেখুন, গোল্ড এবং সিলভার ভালোই পরিমাণে মুভ দিয়েছে, এরপরে কপার দিচ্ছে, কিন্তু কপার আরও ততক্ষণ দেবে যতক্ষণ পর্যন্ত এই কোম্পানির রেজাল্ট ভালো আসবে। ভালো যদি না আসে, তাহলে কিন্তু খারাপ হতে পারে। তাই আমি আপনাদের পার্সোনালি বলবো, কোনো বাইসেল অ্যাডভাইস দিচ্ছি না, পার্সোনালি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, যে যদি কেউ নেওয়ার কথা ভাবছেন, তাহলে একটু অপেক্ষা করুন, কোয়ার্টারলি রেজাল্টটা দেখে তারপরে নিতে পারেন। তাহলে কি হয়, বেশি সেফ, অর্থাৎ বেশি সুরক্ষা পাওয়া যায়। কেন বলছি দেখুন, কারণ এখানে চার্টটা দেখুন,
চার্ট দেখুন মারাত্মক পরিমাণে উঠে গেছে, এখানে দেখতে পাচ্ছেন মারাত্মক পরিমাণে উঠে গেছে। যখনই এতটা উঠেছে একটু তো প্রফিট বুকিং হবে, তখন আপনি নতুন করে চান্স পাবেন। ওকে, তো এটা হচ্ছে হিন্দুস্তান কপারের ফান্ডামেন্টাল ভালো, সব কিছুই ভালো, কিন্তু ভ্যালুয়েশন একটু হাই হয়ে আছে। এছাড়াও হিন্দুস্তান কপার তো এখন দিচ্ছে, এছাড়াও এই টাইপের বিভিন্ন শেয়ারের নাম জানতে বা এই টাইপের শেয়ারগুলো কীভাবে খুঁজে পাওয়া সম্ভব, সুইং ট্রেডিংয়ের জন্য বেটার শেয়ার আমরা কোথায় পাবো, সবগুলো যদি জানতে হয় তাহলে পার্সোনালি আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারেন। বিভিন্ন শেয়ার, বিভিন্ন ইনফরমেশন আপনি সেখানে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।